চ্যানেল। আজ তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস রান্না করে দেখাবো। দেখো তো তোমরা কেউ চিনতে পারছো নাকি এটা কি? এই দেখো, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। কীভাবে রান্না করবো, প্রথমে আমি বাজার থেকে এনে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই দেখো, ভেটকি মাছের কাঁটার মধ্যে প্রচণ্ড আঁশ থাকে, কিন্তু এগুলো তোমরা যারা যারা রান্না করবে তাদেরকে ভালো করে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু আঁশ ভর্তি থাকবে, আঁশ ছড়বে না। তারপর এটাকে আমি ভালো করে জল দিয়ে দেবো, ধুয়ে নিয়ে আগে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, হলুদটা একটু কম মাখিয়েছি, তার কারণ এটা আমি লাল করে ভাজবো। চলো এবার একটু ওভেনে একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিই। কাঁটাটা রান্না করার জন্য ডুম করে বোন আলু কেটে দিয়েছে, পেঁয়াজ, আদা, রসুন। এই আদা রসুনটাকে আমি শিলে বেটে নেবো। বাটা মশলা দিয়ে করলে বেশি টেস্ট হবে। চলো বেটে নিই, নেক্সটে তোমাদের সাথে আবার কথা বলছি। এবার ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তেল ঢেলে দিলাম, তেলটা গরম করতে দিলাম। আর তোমাদের একটা কথা বলি, আমরা কিন্তু সর্ষের তেল রেয়ার খাই। মাছের ঝোল, সর্ষে দিয়ে কিছু করলে বা মাটন না হলে আমরা সচরাচর সাদা তেলটা ব্যবহার করি, রিফাইন্ড অয়েল। কারণ ডক্টর পরামর্শ নিয়ে তো আমরা খাবার খাচ্ছি আপাতত, তাই। চলো তেলটা গরম হোক, তারপর একটা একটা করে আমি কাঁটা ছেড়ে দেবো এর মধ্যে। দেখো তেলটা লাল হয়ে গেছে, আমি একটা একটা করে কাঁটা ছেড়ে দিচ্ছি। ফুলো কাটা, তাই আমি দুটোর মধ্যেই ভাজছি। এটার মধ্যেও দেখো বসিয়ে দিয়েছি, দুটোর মধ্যে ভেজে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? চলো দুটোর মধ্যে ভেজে নিই, ভাজা হলে নেক্সট স্টেপ তোমাদের দেখাবো। আর এই দেখো এখন এতগুলো পড়ে আছে, দেখো কাঁটাগুলো একদম লাল লাল করে একটা একটা করে ভেজে নিয়েছি। আর এদিকে এবারে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার চলো এতে আমি কিছু গোটা মশলা সম্বার করব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে। আমি এগুলো সবগুলোকে একসাথে ফোড়ন দিয়ে দেবো। সেন্ট ওঠা পর্যন্ত আমি একটু ওয়েট করব। দেখো সেন্ট উঠে গেছে, সুন্দর গন্ধ বেরাচ্ছে। আমি এবার পেঁয়াজটাকে ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে অন্য মশলাগুলো আমি অ্যাড করব। দেখো পেঁয়াজটা ভাজা হতেই আমি আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব আমি হাতে বেটে নিয়েছি। গুঁড়ো মশলা কিছু অ্যাড করবো, সেটা পর্দা করে, এটা কষা কষা হবে, তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি মাঝখানে স্কিপ করে গেছিলাম, একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছি। এটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে আমি অল্প একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো এটা কষা কষা হয়ে গেছে, আমি গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো আর ভাজা আলুটাকেও দিয়ে নিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা তো অনেকক্ষণ আগেই কষানো হয়ে গেছে, এটাকেও কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। গুঁড়ো মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতন একটু কষিয়ে নেব। এটা কষা হতেই আমি একটা একটা করে কাঁটাগুলো ছেড়ে দিলাম। সব কাঁটাগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নেব। এত সুন্দর স্মেল বেরাচ্ছে, তোমাদেরকে কি বলবো। এই রান্নাটা তোমাদেরকে একদম ঘরোয়াভাবে দেখালাম, কারণ আমরা বাঙালি। আমি এই রান্নাটা কেন তোমাদের সামনে তুলে ধরলাম, আমরা বাঙালিরা বিরিয়ানি, পোলাও, তারপর অন্য সব খাবার খেতে খেতে আমরা নিজেরা বাঙালি আমাদের মাছের আইটেমগুলো খেতে ভুলেই গেছি। ভেটকি মাছের কাঁটাটা রান্না করে তোমাদের সামনে দিলাম, যাতে তোমাদের মনে থাকে যে আমরা বাঙালি, এটাও আমাদের খাবার মধ্যে খেতে হবে, আর এটাও আমাদের অনেকেরই প্রিয় খাবার। চলো কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেখো, একটু জল দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একদম। আর
আর এই লঙ্কাগুলো দিয়ে দেবো। আর দেখো এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে। আমি একদম অল্প অল্প তেল, একটু তেলটা বেশি লাগে এই রান্নায়, হয়ে গেছে ভেটকি মাছের কাটা। তোমরা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়েও এটা। আর যদি তোমাদের আমার রান্নাটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি আবার কোনো নতুন রান্না নিয়ে ঘরোয়াভাবে এইভাবে তোমাদের কাছে আসবো। ততক্ষণ বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।